ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বিশাল এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে গোপালগঞ্জ পৌর মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা তসলিম হোসেন শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। এ সময় প্রধান অতিথি বলেন, আজ শেখ মুজিবুর রহমানকে অপমানিত করা হচ্ছে কাদের কারণে, কিসের কারণে, এর দায়িত্ব কে নেবে? আমরা মনে করি এর দায়িত্ব তার একমাত্র তার কন্যা শেখ হাসিনাকে গ্রহণ করতে হবে। তার মানুষগুলোকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারেনি, আওয়ামী লীগকে ভালো আওয়ামী লীগ হিসেবে তৈরি করতে পারেনি। আওয়ামী লীগ নেতাদের গুন্ডা বানিয়েছেন, ওদের ভালো মানুষ করতে পারেনি। সব নেতাদের দোষ, অন্য কারো দোষ না। এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মারুফ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুফতি দিদারুল ইসলাম, মুফতি ইয়াহিয়া মাহমুদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গণসমাবেশটি পরিচালনা করেন ইসলামী আন্দোলন গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ ইব্রাহিম শেখ। তানিয়া রহমান, গোপালগঞ্জ। মুসলমানরা শাসন করেছে, কিছু মুনাফিকের কারণে পূর্ণিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষির বেগম, মীর জাফর, মীর সাদিকের মতো মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে, প্রায় 190 বছর শোষণ করেছে। শোষিত হয়েছিল মুসলমান, নির্যাতিত হয়েছিল মুসলমান, অত্যাচারিত হয়েছিল মুসলমান। আবার মুসলমানরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ব্রিটিশ হঠাৎ আন্দোলনের সূচনা করেছে মুসলমান। আপনারা জানেন 1803 ইসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল জাফরের থেকে, তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, সবাই সম্পৃক্ত হয়ে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াতে বাধ্য করেছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, সমস্ত মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে স্বাধীনতা ভোগ করবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। আদর্শ নাই, কোনো নীতি নাই, যে নীতি আদর্শের ভিত্তিতেই আপনি দেশ চালান না কেন মানুষ শান্তি পাবে না। যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল, আজকেও সাম্যতা নাই, মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। ভুরি ভুরি মিথ্যা মামলা, ভুরি ভুরি মিথ্যা